আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আন্টি বড্ড ইনসেনসিটিভ কথাবার্তা বলে ফেলছে। কোয়েলের সাথে তো ডিভোর্সের পর আমাকে বউ করে আনতে পারলে নাকি তোর জীবনটা হেভেনলি হয়ে যেত। মায়ের ইচ্ছেটা পূরণ হলে কেসটা খারাপ হতো না বল? এই সিমি, শোন শোন, এদিকে এদিকে এদিকে। তোর ব্যাপারটা কি? কি হয়েছে কি তোর? হ্যাঁ, সে কখন নমিতা দিকে দিয়ে তোকে ডেকে পাঠিয়েছি? কি ডাকলেই আসতে হবে নাকি? আমিও কাজ করছিলাম, আমিও ল্যাপটপে বসেই কাজ করছিলাম, সোশ্যাল মিডিয়ায় রিল বানাচ্ছিলাম। এই তুই মেজাজ দেখাচ্ছিস কেন আমাকে? মেজাজ দেখাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, আমাকে কি এখন সবার মেজাজ গরম সহ্য করতে হবে? ঘরে সহ্য করব, বাইরে সহ্য করব, সবার গরম আমাকে সহ্য করতে হবে? এই শোন, ঘরে বাইরে তোকে কে কি বলছে আমি জানি না, কিন্তু তোকে মেজাজ দেখানোর আমার যথেষ্ট রিজন রয়েছে, তাই নয় কি? আমাকে মেজাজ দেখানোর জন্য রিজন আছে তোর কাছে? হ্যালো, কি হয়েছে তোর? কি হয়েছে? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না আমার সাথে। যা বলো সোজাসুজি বল, কি হয়েছে? মেজাজ দেখানোর রিজনটা আমাকে বল। কিচ্ছু বোঝো না তুমি, কচি শিশু একেবারে। আমি যদি তোকে জিজ্ঞেস করি এই মুহূর্তে তোর বিল্ডির জ্বর কমেছে না বেড়েছে, তুই বলতে পারবি? হ্যাঁ, আশ্চর্য। কি করে বলবো? আমি তো এখানে দেখে বলতে হবে। কেন দেখে বলতে হবে কেন? তোর বাচ্চার জ্বর, রাই ওকে একা নিয়ে বসে আছে, আর তুই এখানে বসে লেজ নাড়াচ্ছিস। এই তুই তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, রাই তোর সাথে খারাপ বিহেভ করেছে, তুই তার জন্য তুই আমার উপর চাচাবি এভাবে? এক্স্যাক্টলি। কথা হচ্ছিল আমার আর রায়ের মধ্যে। তোর মনে হলো রায়ের কথাগুলো ভীষণ অসভ্যের মতন কথা বলছিস, সেটা তোর ব্যাপার, আমার তো নয়। তোর তো দরকার ছিল না আমাদের মধ্যে ওস্তাদি করে কথা বলার। আর রাই যা বলেছে আমাকে বলেছে, আমি আমার মতন করে ম্যানেজ করে নিতাম, ডিল করে নিতাম। তা নয়, তোকে আগ বাড়িয়ে কথা বলতেই হবে। আর আর ওরকম ভাবে কথা বলার একটা তরিকা হলো বউয়ের সাথে? হ্যাঁ, এইভাবে বিহেভ করিস নিজের বউয়ের সাথে, এটা ওয়ে একটা হলো একটা? হ্যাঁ, ইউ মেন আর লাইক জাস্ট মেন করবি না। মেন কথায় কথায় মেনকে তুলিস কেন তুই? কিছু ভুল বলিনি আমি, ওটা বলা দরকার ছিল ওকে। তুই হোপলেসই রয়ে গেলি। ডাম একটা। আমি ঠিক ভুলের কথা বলছি না বানি, ঠিক ভুলের কথা নয়। এখানে কথাটা হচ্ছে দুজন কথা বলছিলাম, সেখানে তুই কথা বলে জিনিসটাকে কমপ্লিকেটেড করে দিচ্ছিলিস। এটাই হচ্ছে প্রবলেম। তোর মোটা মাথায় না ঢুকবে না সব। আরে আমি কি কমপ্লিকেশন, কি ভুল বলেছি আমি বলতো? অদ্ভুত ম্যানিকদের মতন আচরণ করছে ও। আমাকে তো বাস করতে ওর সাথে, আমি থাকি তুই থাকিস না, তো ওর ভুলটা আমি ওকে ধরিয়ে দেবো না? তুই না আর পাঁচটা ছেলের মতো না ইনসেনসিটিভ। সরি, কি বললি তুই? ইনসেনসিটিভ? ইনসেনসিটিভ মানে তুই আমাকে ইনসেনসিটিভ বলছিস? শুরু হয়ে গেল। হ্যাঁ, ইউনিভার্সাল ফিমেল ফ্যাটার্নিটির হদ্দমুদ্দ দেখানো শুরু করে দিলি তো তুই। শাট আপ। কেন শাট আপ কেন? কেন আমাকে চুপ করাচ্ছিস কেন? তুই যখন রায়ের হয়ে এসে কথা বলতে এসেছিস, আমাকে সেগুলো শুনতে হলো, তাহলে আমার বক্তব্যটাও শোন। বিচার হলে নিরপেক্ষভাবে বিচার করতে হবে। শোন, সেদিন যে ও ভেবে চলে গেল না ঘরে, ব্যাপারটা কিন্তু সেখানে থেমে যায়নি। আমাকে পরে ঘরে গিয়ে অনেক টেরা কথা শুনতে হয়েছে, তোকে শুনতে হয়নি। কেন রে? কেন আমাকে এভাবে অকারণে গিল্ট ট্রিপ দেওয়া হয় কেন? দেখ, কথাটা বোঝার চেষ্টা কর। তোকে আমি আগেও বলি, মুখ আগে না শুনেই মুখ ঘুরিয়ে নিচ্ছিস। কথাটা শোন, মেয়েদের এই সময় হরমোনাল চেঞ্জেস হয়, সিরিয়াসলি হয়। এই সময় মানসিকভাবে, শারীরিকভাবে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে থাকে মেয়েরা। মেয়েদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে, তোকে কনসিডার করতে হবে। কিসের ইনসিকিউরিটি? প্লিজ বোঝাবি আমাকে বুঝিয়ে বলতো কিসের ইনসিকিউরিটি? এই যে এতবার করে তুই বলিস ইনসিকিউরিটি, কিসের ইনসিকিউরিটি আমাকে বোঝা আজকে বল। আমি কি ওকে যথেষ্ট নিরাপত্তার ঘেরাটোপে রাখতে পারছি না? ওকে আগলে রাখছি না আমি? রাখছিস মানে, কিন্তু পোস্ট প্রেগন্যান্সি মেয়েদের শরীরে একটা চেঞ্জ আসে, সেটা মেনে নিতে সময় লাগে। ভাবতো হঠাৎ করে নিজের চেনা শরীরটা কেমন বদলে যায়, মোটা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, এরকম অনেক কিছু ঘটে। এই সময় মেয়েরা নিজেদেরকে ইনসিকিউর ফিল করে, নিজেদেরকে আনঅ্যাপিলিং মনে হয় তাদের, এবং তার জন্য আমি দেখেছি অনেক সময় ছেলেদেরও নিজের ওয়াইফকে আনঅ্যাট্রাকটিভ মনে করে সেই সময়, এবং তার জন্য অন্য মেয়েদের প্রতি ইনক্লাইন্ড হয়ে পড়ে। নো, অ্যাবসলিউটলি নট। তুই যে কথাটা বলছিস সেটা অত্যন্ত ক্লিশে একটা কথা সিমি, ভীষণ ক্লিশে। আর জেনারেলাইজ করার কথা তো থাক প্লিজ।
রায় আমাকে খুব ভালো করে চেনে, ও জানে আমি কি ধরনের মানুষ, আমার মেন্টালিটি কিরকম ও জানে। আমি ওই ধরনের মেন্টালিটির মানুষ নই। ওর প্রেগনেন্সির সময় আমি ওর সাথে ছিলাম, ওর পাশে ছিলাম, সবসময় ছায়ার মতো থাকতাম ওর সাথে, নিজের বাচ্চার মতন আগলে রেখেছি ওকে, জিজ্ঞেস করি চোখে কখনো। আরে তার জন্যই তো আমি ওয়ার্ক ফ্রম হোম করতাম, সারা দিন বাড়িতে বসে থাকতাম। না, এই বিষয়ে আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। তুই জিজ্ঞেস করে নিস, মাকে জিজ্ঞেস করে নিস। আর তুই যে সিনড্রোমটার কথা বলছিস না, হ্যাঁ, আফটার প্রেগনেন্সি মেয়েরা আনঅ্যাট্রাকটিভ হয়ে যায়, হাজবেন্ডদের ইনক্লিনেশন কমে যায় তাদের প্রতি, হয় হয়, আমি অস্বীকার করছি না, হয়তো হয়, আমার ক্ষেত্রে হয়নি। আমি কিন্তু দায়িত্ব শেয়ার করেছি রায়ের সাথে, বুঝলি? দারুণ করেছিস। তুই কি করবো, তো ধন্য করবো? তোর যেটা করা উচিত তুই সেটাই করেছিস। আর ওর পাশে থাকা টার্মটা কিন্তু শেষ হয়ে যায়, বাবা হিসেবেও না, পার্টনার হিসেবেও না। আর রায়ের জন্য ব্যাপারটা আরো বেশি ডিফিকাল্ট করে দিয়েছি আমি। আউট অফ নোওয়্যার তোদের বাড়িতে এসে উদয় হয়েছি। তুই কেন সমস্যা হবি? তুই তো আর আমার প্রাক্তন প্রেমিকা নোস। বাড়ি রায় কি এত কিছুর মধ্যে ঠান্ডা মাথায় ভাবার সময় পাচ্ছে? ওর জায়গায় আমি থাকলে না, আমি তুলকালাম করে ফেলতাম এতদিনে। রায়ের কাছে আমাদের এই ইনহিবিশনসলেস ফ্রেন্ডশিপটা নতুন বাণী। আর তার মধ্যে রয়েছে আন্টি, আর আন্টি সাংঘাতিক বাক্যবান। শি ডাজন্ট লাইক হার এট অল। আনি, মা নিজের অপছন্দের মানুষদেরকে এমন কথা বলবে যে তারা আঘাত পেতে বাধ্য। কতবার বারণ করেছি, বোঝানোর চেষ্টা করছি, নরমে গরমে সব ভেবে বোঝানোর চেষ্টা করছি, না মা তো বোঝার মতন মানুষই না, বুঝবেই না, বুঝতে চায় না। আমি না, শুধু আমি না, বাপি পর্যন্ত মাকে বোঝানোর চেষ্টা করেছে, জানিস কতবার। কিন্তু না, উনি তো নিজেকে বদলাবেন না, ওনার পরিবর্তন পছন্দ না। আসল কথাটা কি জানিস তো, এটা আমার মনে হয় একটা বয়সের পর না মানুষ আর নিজেকে বদলাতে পারে না, ইনফ্যাক্ট বদলাতে চায় না। হতে পারে, কিন্তু আন্টি বড্ড ইনসেনসিটিভ কথাবার্তা বলে ফেলছে। উনি আমায় কতটা ভালোবাসেন, ছোটবেলা থেকে তোর আর আমার ম্যাচ মেকিং করার চেষ্টা করছে, এইসব বলছেন উনি। কোয়েলের সাথে তো ডিভোর্সের পর আমাকে বউ করে আনতে পারলে নাকি তোর জীবনটা হেভেনলি হয়ে যেত। রায়ের সামনে বলছে, আর ইচ্ছে করে শুনিয়ে বলছে কথাগুলো। ওর তো খারাপ লাগাটা স্বাভাবিক। মায়ের ইচ্ছেটা পূরণ হলে কেসটা খারাপ হতো না বল? সুখ উপচে পড়তো নাকি সাপে নেউলে সম্পর্ক হতো সেটা আমি জানি না। হোপলেস একটা ইডিয়েট। যা বললাম সেটা কর এক্ষুনি গিয়ে। তখন থেকে একা একা টেক কেয়ার করছে বিল্লির। রাই, তুই যা যা, বিল্লির কাছে যা, এক্ষুনি যা। কথাটা ভাবার মতোই বটে। রায়কে বোঝাতে হবে আমি ওর হাত ছেড়ে দিইনি, আর দেবও না।